আগে ছোটোবেলায় মাকে দেখতাম ঘরে গোলাপ জামুন তৈরি করতো, আইসক্রিম তৈরি করতো, কেক, তারপর পুডিং অনেক কিছুই আমাদের তৈরি করে খাওয়াতো। তখন আমাদের বাড়িতে আমার বাবা অনেক দূরে চাকরি করতেন, তো মা সবসময় গিয়ে কিনে এনে খাওয়াতে পারতেন না। তো ঘরে তৈরি করে অনেক কিছু আমাদের খাওয়াতেন। তো এখন আমি যেখানে থাকি সেখানে ঘরের কাছেই সব কিছুই কিনতে পাওয়া যায়, ঘর থেকে বেরোলেই সব কিছু কিনতে পাওয়া যায়। কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে ইচ্ছে হলো একটু গোলাপ জামুন বানাই। তো আগেই দেখলে যে শিরাটা রেডি করলাম, তারপর কড়াইয়ের মধ্যে এখন তেল না, এটা আমি ঘি দিয়েছিলাম। তো ঘি দিয়ে এটার মধ্যে প্রথম পাউডার দুধ দিলাম। যেহেতু আমার ঘরে ইউটিউব পুরো সার্চ করে আমি দেখেছি যে অনেক রকমভাবে গোলাপ জামুন বানানো যায়। গোলাপ জামুনের যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা থেকে এনেও বানানো যায়, তারপরে পাউরুটি দিয়ে বানানো যায়, সুজি দিয়ে, ময়দা দিয়ে, অনেক কিছু দিয়ে। তো আমার ঘরে যে সামান্য জিনিসগুলো অ্যাভেলেবল ছিল আমি সেগুলো দিয়েই চেষ্টা করেছিলাম গোলাপ জামুনটা বানানোর। তো আমি এখানে পাউডার দুধ দিয়েছি, ঘির সাথে প্রথম মিক্স করেছি, তারপরে এখানে অল্প ময়দা দিয়েছি। কিন্তু যেহেতু প্রথমবার বানাতে গেছি, ব্লেন্ডার তো করবই, সেটা তো জানা কথা। তো ব্লেন্ডারটা কী করেছি সেটা তোমাদেরকে পরে বলছি, আগে আমার প্রসিডিউরগুলো তোমরা একটু দেখে নাও। আর যারা অলরেডি গোলাপ জামুন বাড়িতে বানিয়েছো তারা তো আমার ব্লেন্ডারটা দেখেই বুঝে যাবে, তাদেরকে আর নিশ্চয়ই পরের জন্য ওয়েট করতে হবে না, তারা তো এমনিতেই বুঝে যাবে। তো দুধ, ময়দা, ঘি সব কিছু মিক্স করে এই যে ডোটা রেডি করলাম। তো এই ডোটা থেকে এখন ছোটো ছোটো লাড্ডু মতো বানিয়ে নেব গোলাপ জামুনের সাইজে। যদিও আমার প্রত্যেকটা সাইজ সেম হয়নি, এক একটা এক এক রকম সাইজের হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রথমবার বানাচ্ছি, সেই মজাটাই আনন্দটাই অনেক আলাদা ছিল। আর প্রথমবার খাওয়াবো মেয়েদের বানিয়ে, সেই এক্সাইটমেন্টটাও একটু বেশি ছিল। তো এই যে দেখো ছোটো ছোটো লাড্ডু মতো বানিয়ে, গুল্লুর মতো বানিয়ে, একদম লালমোহনের মতো বানিয়ে নিয়েছি, কিন্তু সাইজগুলো সব সমান হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি। প্রথমে অল্পই তেল দিয়েছিলাম, তারপরে মনে হলো না সবগুলো একসাথে ভেজে নেব, তো একটু বেশি করে তেল দিয়েছি। তো এই যে একটা একটা করে এখন গোলাপ জামুনগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। যদিও আমি এগুলোকে গোলাপ জামুন বলেই সম্বোধন করছি, কিন্তু শেষ পর্যন্ত এগুলো গোলাপ জামুনের মতো হয়েছে কিনা সেটা তোমরাই জানাবে আমাকে। তো এই যে দিয়ে দিলাম। তো একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজবো। একদম ডিম আঁচে ভাজতে হয়, বেশি আঁচে ভাজলে যেহেতু পাউডার দুধ এটার সাথে মিক্স আছে, পাউডার দুধটা না হলে পুড়ে যায়, তাহলে একদম ডিম আঁচে এটাকে ভাজতে হতো। একদম ডিম আঁচে আমি হালকা করে এটাকে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো এই যে দেখো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। আমি তেলটা সোক করার জন্য এগুলোকে টিস্যু পেপারের উপর নামিয়েছি। তারপরে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম আগে, সেটাকে আবার একটু গরম করে নিলাম। তো এই গরম শিরাটার মধ্যে এবার আমি গোলাপ জামুনগুলোকে একে একে দিয়ে দেব। তো বারবার করেই বলছি যে গোলাপ জামুন যেহেতু বলছি, এগুলোকে গোলাপ জামুন বানাতে যেহেতু চেয়েছিলাম তাই এগুলোকে গোলাপ জামুনই বলছি, কিন্তু শেষ পর্যন্ত এটা গোলাপ জামুন হয়নি আমার। তো যাই হোক, ব্লেন্ডারটা কী করেছি সেটা তোমাদের বলি। ব্লেন্ডারটা এটা ছিল যে আমি এটার মধ্যে বেশি জল মিক্স করে দিয়েছিলাম, যার জন্য এটা অনেকটা পাতলা হয়ে গেছিলো ডোটা বানাতে। তো এর জন্য আমাকে অনেকটা বেশি ময়দা এটার মধ্যে অ্যাড করে দিতে হয়েছে, আর বেশি ময়দা অ্যাড করে দেওয়ার ফলে এটা শক্ত হয়ে গেছে, গোলাপ জামুনের মতো সফটনেসটা আসেনি। তো আগে যেটা ভাবতাম আমার মা বোধহয় কিনে না আনার আনতে পারবে না দেখে ঘরে বানাতো, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে শখে ঘরে বানাতো, যেটা আমিও বানিয়েছি। ভালো হয়নি তারপরেও।